আর সালমান খান শাহরুখ খান তাদের বাজেট হয়েছে 100 কোটি টাকার নিচে। সালমান খানের মতো নায়ক চাকর রাখতো শাকিব খান, 2 মিলিয়ন ছাড়িয়ে ফেলছে। এটা হচ্ছে মেগাস্টার পাওয়ার। সালমান খানও পারবেন ওই চ্যানেলে গান দিয়ে, সুযোগই ঢুকছে ভালোই বেরোয় যাবে। শাহরুখ খানের মতো সালমান খানদের মতো তাদের মতো কাজ করেন, এখন থেকে তাদের ফেল। আমাদের হিরো শাকিব খান যে কাজ করে, ঠিক আছে, এটা অন্য কোনো নায়ক করতে পারবে না। সব দিক থেকে কোন দিক দিয়ে এগিয়ে নাই সেটা বলেন। সালমান খান তিনি দেখতে ড্যাশিং হিরো, নাচ কিন্তু তেমন ভালো পারে না। আমাদের মেগাস্টার নাচের জন্য নাম্বার 1, তো অল ওভার শাকিব খান ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1। তার মতো নাম্বার 1 এই পৃথিবীতে কেউ হতে পারবে না। একমাত্র নায়ক পৃথিবীতে যে 3টা ইন্ডাস্ট্রি নায়িকার সাথে একই ইয়ারে মুক্তি পেয়েছে ছবি। এই যে 3টে নায়িকা, ইতিহাসে কোনো নায়ক কিন্তু করতে পারে না। শাকিব খানের ভালোবাসি, এইটা হচ্ছে মূল কথা। অতএব তাকে নিয়ে কারোর সাথে তুলনা চলে না। আমরা সাকিবিয়ান, সালমান খান, শাহরুখ খান, এরপরে সাকিবের অবস্থা। ঈদ ছাড়াই মনে হচ্ছে ঈদ মুবারক। বলিউডে যাওয়ার পরে সব নায়িকারাই চাইতেছে শাকিব খানের সাথে মুভি করতে। উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে বাংলা সিনেমা সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাটি। এরই মধ্যে তার ভক্ত অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সে খবর জানাতে আমরা রয়েছি রাজধানীর মধুমিতা সিনেমা হলে। জানবো তার ভক্তরা কি বলছেন দরদ সিনেমাটি নিয়ে। চলুন জেনে নিই কি বলছেন তারা। বহু আগে থেকে ভাবতাম যে এমন একটা হিরো বাংলাদেশে জন্মাইছে, সে কেন শাহরুখ খানের মতো সালমান খানদের মতো তাদের মতো কাজ করেন, এখন থেকে তাদের ফেল করছে। কারণ আমাদের হিরো শাকিব খান যে কাজ করে, ঠিক আছে, এটা অন্য কোনো নায়ক করতে পারবে না। কোনো নায়ক এখন করতে পারবে না। সে তো এখন হাই লেভেলে চলে গেছে, এটা সবাই জানে, হাই লেভেলে চলে গেছে একদমই। সব দিক থেকে কোন দিক দিয়ে এগিয়ে নাই সেটা বলেন। হ্যাঁ, সব দিকে কোন দিক থেকে নাই বলেন। আপনারা দিক খুঁজতেছেন, বলে আমি দিকগুলো বলে দেই। সালমান খান তিনি দেখতে ড্যাশিং হিরো, নাচ কিন্তু তেমন ভালো পারে না। আমাদের মেগাস্টার নাচের জন্য নাম্বার 1। শাহরুখ খান ভালো অভিনয় করে, কিন্তু তিনি আবার অন্য দিক থেকেও পিছিয়ে আছে, ওই জায়গায়ও আমাদের মেগাস্টার 1 নাম্বার। তো অল ওভার শাকিব খান ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1। এটা মনে প্রাণে আপনারা মাথায় নিয়ে নেন, বিশ্বাস করেন। আমি এই প্রশ্নটা একটু বলি। সবাই জানে এই জিনিসটা যে সে নাম্বার 1, সে তার মতো নাম্বার 1 এই পৃথিবীতে কেউ হতে পারবে না। এটা জেনেও যে আপনারা প্রশ্নটা করেন, আপনারা নিজেও প্রশ্ন করবেন যে শাকিব খানের মতো আর দ্বিতীয় কোনো পার্সন এই পৃথিবীতে বাংলাদেশে আছে কিনা। আমার মতে নেই। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এই প্রশ্নটা আমি বলি। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি, সেই তুলনায় মাত্র 5 কোটি, 3 কোটি, 2 কোটি 50 লাখ টাকার ছবি হয়। আর সালমান খান, শাহরুখ খান তাদের বাজেট হয়েছে 100 কোটি টাকার নিচে। সেই বাজেট যদি শাকিব খান পাইতো, তা সালমান খানের মতো নায়ক চাকর রাখতো শাকিব খান। সে 150 কোটি, 200 কোটি টাকা যদি শাকিব খান একটা ছবিতে পাইতো। বাজেট কত? 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি হাইয়েস্ট। এই বাজেট দিয়ে যে গ্লোবালে যে ঝড় তুলছে, মেগাস্টার যে ঝড় তুলছে, টিসিএস বাংলায় যে একটা মরা চ্যালেঞ্জ 300-400 ভিউ হয়, সেখানে শাকিব খান 2 মিলিয়ন ছাড়িয়ে ফেলছে। এটা হচ্ছে মেগাস্টার পাওয়ার। সালমান খানও পারবেন ওই চ্যানেলে গান দিয়ে। তাগো 150 কোটি দেশ মানুষ, 150 কোটি মানুষ, বাংলাদেশ 18 কোটি। এইটা মাথায় রাখতে হবে। আর ওরা গ্লোবালি মার্কেট তৈরি করছে, আর শাকিব খান মার্কেট আস্তে আস্তে তৈরি করতেছে। প্রিয়তমা থেকে ঢুকছে, এখন সুযোগই ঢুকছে ভালোই বেরোয় যাবে শাকিব খান। এখন শাকিব খানের এক একটা ছবি এক একটা লেভেলে চলে যেতেছে। প্রিয়তমা থেকে রাজকুমার, সে আমেরিকা শুটিং করছে। আর একটা কথা বলছি যে একমাত্র নায়ক পৃথিবীতে যে 3টা ইন্ডাস্ট্রি নায়িকার সাথে একই ইয়ারে মুক্তি পেয়েছে ছবি। প্রথম রাজকুমার, হলিউডের নায়িকা। সেকেন্ড হয়েছে কলকাতার টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী। থার্ড হয়েছে দিয়া সোনাল চাহান। এই যে 3টে নায়িকা, ইতিহাসে কোনো নায়ক কিন্তু করতে পারে না আমার জানা মতো। আপনাদের জানা মতো থাকলে কমেন্টে জানান। আমি লাস্ট 20 দিনে 4 বার আসছি দরদের জন্য। শাকিব খানের ভালোবাসি, এইটা হচ্ছে মূল কথা। আমি বরিশাল না, আমার যদি এখন পর্যন্ত যে শাকিব খানের প্রোগ্রাম আছে, আমি চলে আসবো। যে জায়গা থাকি সেখান থেকে আমি চলে আসবো। আমি 4 বার আসছি লাস্ট 20 দিনের ভিতরে দেখা। আচ্ছা, শাহরুখ খান সালমান খানের যে তুলনাটা, এটা আরেকটু ব্যাখ্যা করে 1 মিনিট। সেটা হচ্ছে শাহরুখ খান একমাত্র নায়ক ছিল বলিউডে যে কিনা অনেক স্ট্রাগল করে নায়ক হয়েছে। দ্বিতীয়ত আমাদের এই শাকিব খান স্ট্রাগল করে নায়ক হয়েছে। আর না হয় সালমান খান বলেন, আমির খান বলেন, তাদের বাবা পরিচালক, তাদের খালু পরিচালক, এই ধরনের অর্থনৈতিকভাবে তারা নায়ক হয়েছে। শাকিব খান কিন্তু স্ট্রাগল করে নায়ক, আজকে প্রতিষ্ঠিত নায়ক। অতএব তাকে নিয়ে কারোর সাথে তুলনা চলে না। অনলি 1 শাকিব খান। সিনেমা শুরু হয় না এখনো, শুরু হওয়ার আগে থেকেই, মানে 3 ঘন্টা আগে থেকে এসে প্রস্তুত। আমরা এই টিকিট নিছি, ঢুকবো। এই অনন্য মামুন ভাইয়ের সাথে সাক্ষাৎ করছি, তো এর জন্য একটু লেট হয়ে গেছে। না মনে হয় আরও বাড়তি নিলেও আমরা সাকিবের ছবি দেখবো ইনশাল্লাহ। আমরা সাকিবিয়ান, শাকিব খান আমাদের কিং খান। এতদিন বাংলাদেশ রাজত্ব করছে, এখন বলিউডে চলে গেছে, বলিউড কাঁপাবে। সালমান খান,
শাহরুখ খান, এরপরে সাকিবের অবস্থা। কিভাবে বুঝলাম? এই যে দর্শক দেখে বুঝলাম, ওয়াল বিশ্বে সাকিবের ছবি চলতেছে, বাংলাদেশে সাকিব ছাড়া কি কোনো ছবি চলে? কখনোই চলে না। আর ঈদ ছাড়া ছবি মুক্তি পাচ্ছে, ঈদ ছাড়াই মনে হচ্ছে ঈদ মুবারক। একটু তুলনামূলক কম আজকে প্রথম দিন, এইদিকে এই বিকালে মানুষ বেড়ে যাবে ইনশাল্লাহ। আমি আসছি ওই নেত্রকোনা থেকে সিনেমা দেখার জন্য, অনন্য মামুন ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। আর মধুমিতাতে মানে শাকিব খানের মুভি দেখার জন্য মানে আগ্রহ ছিল, এর জন্যই আসছি। আরে ভাই, শাকিব খান দেখেন না, এই বাংলাদেশে এতদিন রাজত্ব করছে, এখন বলিউডে যাওয়ার পরে সব নায়িকারাই চাইতেছে শাকিব খানের সাথে মুভি করতে। 18টা ছবির ঘোষণা দিল ভারতে। এই ছবির নায়িকা সোনাল ছেত্রী, সোনাল চৌহান। ছবির নাম জানি না, কিন্তু দেখছি গান, এই হিন্দি গানটা ভালো হয়েছে। আর পাগল একটা গান আছে না, ওই গানটা ওরে পাগল। সাকিবিয়ানরা বলছেন দরদ সিনেমার মধ্য দিয়ে আরেকবার বাজিমাত করবেন বিশ্ব দরবারে বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। তাদের সেই প্রত্যাশা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। দর্শক, এই ছিল আজকে মধুমিতা সিনেমা হল থেকে। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো হলে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দুলুমি আছে শাকিব খান আছে, জয় হোক শাকিব খানের। শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান, শাকিব খান।